চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবার জন্য বাজার থেকে কচুরলতি কিনে নিয়ে আসলাম ও জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছগুলো কী সুন্দর লাপাচ্ছে। এরকম জ্যান্ত চিংড়ি মাছ পেলাম, সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো চিংড়ি মাছটা। এর মাঝখানে আমি কচুরলতিগুলোকে কেটে নেব। কচুরলতিগুলো বটিতে এইভাবে ঠিক আঁশ তুলে নেবেন। যারা ছুরি দিয়ে ছাড়াতে চান, ছুরি দিয়ে আঁশটাকে তুলে নেবেন। লতির গায়ের আঁশটা খুব পরিষ্কার করে তুলতে হবে। এবার এগুলোকে ছোট ছোট আকারে কেটে একটা পাত্রে নিয়ে নিলাম। সম্পূর্ণ লতিটা আমার কাটা হয়ে গেছে। এবার কচুরলতিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। জল ঝরানো লতিগুলোতে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে কচুরলতি গলায় না লাগে। অনেকেই কচুরলতি বা কচু শাক খেতে ভয় পায় গলায় লাগে বলে। এইভাবে যদি একটু লেবু মাখিয়ে নেন তাহলে কখনোই গলায় লাগবে না। এবার আমি একটা প্লেটে সমস্ত মশলাগুলো সাজিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে এলে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, কারণ চিংড়ি মাছ থেকে কিছুক্ষণ পরেই জল বেরোবে। দেখুন কেমন চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে এসছে। জলটা শুকানো পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে এলে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখব। চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। আবার কড়াইটা বসিয়ে গরম হয়ে এলে তাতে দিলাম আবার সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দেবো গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আমি দিলাম রসুন কুচি। এরপরে দিলাম আদা কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা লঙ্কা দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিলাম টমেটো কুচি। একটুখানি নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিলাম ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। সামান্য জল দিলাম, এতে মশলাটা কষাতে আমার সুবিধা হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। জল শুকিয়ে এলে মশলার থেকে যখন সুন্দর তেল বেরিয়ে আসবে, দেখুন কী সুন্দর তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এবার কেটে রাখা লতিগুলো মশলার ওপর দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লতিগুলোকে ভালো করে মিশিয়ে কষাতে থাকলাম। এবার একটু চাপা দিয়ে দিয়ে কষাবো। চাপা দিয়ে দিয়ে কষালে কচুরলতিগুলো সুন্দর সিদ্ধ হয়ে আসবে। দেখুন নেড়ে চেড়ে নিলাম এবং কচুরলতিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে কচুরলতিগুলোকে আবার একটু কষিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছ এবং কচুরলতিগুলো কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দেব। একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কি সুন্দর জলটা কমে এসছে এবং কচুরলতিগুলো একদম নরম হয়ে গেছে। বেশ মাখো মাখো হয়ে এলে হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা লাইক করলে আমরা উৎসাহ পাই এবং তাতে আমরা আপনাদের নতুনত্ব ভালো ভালো রান্না তৈরি করে পরিবেশন করতে পারি।